মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 14th নভেম্বর, শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9টার মতন। সকালবেলার ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি নিচের ঘরে, মানে রান্নাঘরে। আর ব্রেকফাস্টে বানাবো ডালিয়া, মুসুরির ডাল দিয়ে আজকে ডালিয়াটা বানাবো। তো ডালিয়া আর মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চলো এগুলো ধুয়ে নিই। এই দেখো, ভালো করে 2-3 বার করে ধুয়ে নিচ্ছি। আর আমি এর আগে প্রেশার কুকারে ডালিয়া করতাম, তবে এখন আর প্রেশার কুকারে করি না, কারণ প্রেশার কুকারে বেশি একটা খাওয়াও ভালো না। আর আমার না, সত্যি কথা বলতে গেলে প্রেশার কুকারে কোনো কিছু বসিয়ে মানে কেন জানি একটু ভয়ও লাগে। তো যাই হোক, তারপরে আমি এটার মধ্যে এখন করে নিই। আর একদম হেলদিভাবে, দেখতেই পারলে কিছুই দিলাম না এর মধ্যে, একটুখানি নুন আর দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আর সাথে কিন্তু এই সাইডে আমি হচ্ছে 3টে ডিম সেদ্ধও বসিয়ে দিলাম আমাদের 3জনের জন্য। আর আজকে মুসুরির ডাল দিয়েই করছি। বেশিরভাগ দিনই আমরা 3জনই খাই, কারণ ঠাম্মা ডালিয়াটা অতটা পছন্দ করে না। তো সেজন্য সকালবেলা ঠাম্মা ডালিয়া খায়ও না। ঠাম্মা অ্যাকচুয়ালি ডালিয়াটা খায় হচ্ছে দুধ দিয়ে। আর এখানে দেখো বেগুন ভাজা আর ফুলকপি ভাজা করব। তো ডালিয়া হয়ে গিয়েছে, সাথে কিন্তু ঠাম্মার দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি। এদিকে বেগুন ভাজা আর ফুলকপি ভাজাটাও করে নিলাম আর কি। তো এই দেখো, দুধটা গরম হয়ে গিয়েছে, ঠাম্মা মুড়ি দিয়ে খেয়ে নিবে। আর এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট আজকের। তো আজকের ব্রেকফাস্টে তো জানোই তোমরা কী রয়েছে, ডালিয়া, সাথে ডিম সেদ্ধ, আর রয়েছে বেগুন ভাজা আর ফুলকপি ভাজাও তো করেছিলাম। তো চলো এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা করে নিই। আর এরপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না করব। আর দুপুরের জন্য আজকে এনেছে মাংস, দেশি মুরগির মাংস। আর দেশি মুরগির কিন্তু পাতলা ঝোল বেশ ভালো লাগে খেতে। আর ওয়েদারটা যেহেতু এখন রোদ থাকলেও মানে খুব সুন্দর একটা ওয়েদার, সেজন্য কিন্তু এইসব খেতে বেশ ভালোই লাগে। তো সুন্দর করে এখন এগুলোকে ধুয়ে ফেলবো। আর ম্যাক্সের মাংসটাকেও বসিয়ে দিব, আর আমাদের মাংসটাকেও ভালো করে ধুয়ে নিব। সেই কারণে দেখো, ওদিকে আমি গরম জলটাও বসিয়ে নিয়েছি মাংস ধোয়ার জন্য। আর অল্প একটু মাংসটা নর্মাল ঠান্ডা জল দিয়েই ধুয়ে নিলাম। আর এর মধ্যে এখন একটু লেবু চিপে দিয়ে দিলাম। আর লেবুটা দিলে কিন্তু বেশ ভালো একটা মানে ভালো হয় খেতে। আর ওই একটা স্মেল থাকে, ওটা চলে যায়। সেই কারণে আমি একটু লেবু দিয়েই ভালো করে ধুয়ে নিই। আর এর মধ্যে একটু নুনও দিয়ে দিলাম মাংসর মধ্যে। এগুলো করতে করতে আমার এদিকে পার্সেল চলে এসেছে, তো ফোন এসেছিল, তো বাইরে বেরোলাম। আর এই দেখো, অ্যামাজন থেকে এই পার্সেলগুলো চলে এসেছে। তোমরা হয়তো দেখে ভাবছো যে এত বড় বড় জিনিসের মধ্যে কি এসেছে। তো যাই হোক, এগুলো তো আমি একা একা নিয়ে যেতে পারবো না। তো এর জন্য সুরজিৎ আমাকে একটু হেল্প করছিল, বাইরেই ছিল আর কি, সেই কারণে ও এটা নিয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে কি এসেছে সেটা দেখাই। তো এই যে, চলো একটা একটা করে দেখাই এটার মধ্যে কি রয়েছে। 3টের মধ্যে না একই জিনিস রয়েছে, ঠিক আছে, 3টে জিনিস রয়েছে। এটার মধ্যে অ্যাকচুয়ালি রয়েছে 5 লিটার করে, মানে সার্ফ এক্সেলের সার্ফ লিকুইডটা। তো 3টে অর্ডার করা হয়েছে। একটা হচ্ছে আমাদের এই বাড়ির জন্য, আর 2টো হচ্ছে ওই বাড়ির জন্য, মা ওদের জন্য। কি বলো তো, বাবা মা ওদের একটু বেশিই লাগে, সেজন্য আর কি 3টে অর্ডার করেছিলাম। বাবা বলেছিল 2টাই অর্ডার করে দিতে, সেই কারণে ওদের 2টো আর আমাদের হচ্ছে একটা। এটা হচ্ছে 5 লিটার করে। তো এটাই আসলো, এটা খুলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, সার্ফ এক্সেল, ঠিক আছে। আর এই দেখো, চিকেনটা ভালো করে ওদিকে আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে আমি নুন, হলুদ এগুলো দিব। আর পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছুই কিন্তু ভালো করে ছুলে নিয়েছি। এগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর কথা বলতে বলতে দেখো, মাংসের মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে এরপরে কী দেই চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি। দিয়ে দিলাম হচ্ছে গিয়ে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিতেও পারো নাও দিতে পারো, আমি অল্প একটু দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আমার ভালো লাগে, মানে যে কোনো জিনিসের মধ্যে ফ্লেভারটা খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম টক দই। টক দই ছাড়া না মাংস করতে আমার একদমই ভালো লাগে না। টক দই দিলে কিন্তু বেশ সফট, মাংসটা খুব সফট আর বেশ ভালো লাগে খেতে, সেই কারণেই টক দইটাই দিয়ে দিলাম। তো মোটামুটি 200 গ্রামের মতন প্যাকেট এনেছিলাম, আমি মোটামুটি অনেকটাই দিয়ে দিয়েছি। অল্প একটু রেখে দিলাম আর কি, বেশি হয়ে যাবে নয়তো, কারণ খুব একটা তো মাংস না, তো অনেকটাই আমাদের 3জনের জন্য এনাফ। তো ভালো করে মাখিয়ে নিলাম। আর এর মধ্যে অল্প একটু ধনিয়ার গুঁড়ো আর একটা হচ্ছে চিকেন কারি মশলা, এগুলোই দিব, আর কিছুই দিব না। তো চলো এখন মাংসটা বসিয়ে দিই, কারণ সব কিছু তো জোগাড় করে নিয়েছি। আর মাংস করতে না দেখবে অন্য কিছুর তুলনায় কিন্তু টাইমটা খুব বেশি লাগে, মানে তুমি এর মধ্যে ডাল, সবজি আরও অনেক কিছু করে ফেলবে, বাট মাংসটা করতে তো একটু টাইম লাগে, সেজন্য খেতেও বেশ ভালো লাগে জিনিসটা। তো এখানে
আমি আদাটাকে কুড়িয়েই দিচ্ছি। আর কোনো কিছুই আজকে আর মিক্সিতে পেস্ট করব না, নর্মাল এরকমভাবেই করব। চিকেন আনলে আমাদের এরকমভাবেই করা হয়। আর কোনো কিছু পেস্ট করব না, লঙ্কা টঙ্কা যা আছে সব কিছু এমনি দিয়ে দিব। আর এইভাবে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি খালি আদাটাকে একটু কুড়িয়ে নিলাম। তো এখন রান্নাটা বসিয়ে দেবো। তো চলো, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করলাম, সাথে দেখো অল্প একটু আদা কুড়ি যে নিয়েছিলাম ওটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর এখন কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম, ওর মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। তো চলো, এরপর এটা সুন্দর করে হয়ে গিয়েছে আর কি। তারপরে আমি এর মধ্যে কয়েক টুকরো রসুন আর আদা কুচিটা দিয়ে দিলাম। এরপরে দিলাম পেঁয়াজগুলো। আর পেঁয়াজ কয়েকটা বড় বড় করেও দিয়েছিলাম, আর গোটা রসুনও দিয়েছি, কারণ গোটা রসুন খেতে আমাদের সবারই বেশ ভালো লাগে। আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে, আর পেঁয়াজও গোটা আমার বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সাথে সাথে যেই কাজগুলো থাকে সেগুলো আর কি করে ফেলি, নয়তো তো কী বলো তো অনেক জমে যায় আর ভালো লাগে না তখন করতে। এই দেখো পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, মানে চিকেনটা, এটা দিয়ে দিলাম। তো চিকেন দেওয়ার পর এটা এখন সুন্দর করে হতে থাকবে। আর এগুলো করতে এখন আর বেশি টাইম লাগে না, মানে এখন আর নাড়াচাড়া করার ব্যাপার নেই। কিছুক্ষণ আমি আর কি হালকা ফ্লেমে দিয়ে রাখবো, মানে এরপরে কাজ করা যায় অনেক, কিন্তু কি বলো তো অনেকটা টাইম লাগে আর কি, এটাই ব্যাপার। তো যাই হোক, এটা সুন্দর করে হয়ে যাক। দেখো অনেকটা সুন্দর করে কিন্তু হয়ে এসেছে। আর আমি সাথে এদিকে গরম জলটাও বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাবান্না করে ফেলি, তারপর দেখা করছি। তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে এখন ওপরের ঘরে চলে এসেছি। আর ঘরে অনেক কাজ থাকে, এই ড্রেসিং টেবিলটা অনেকটা নোংরা হয়ে গিয়েছিল, যদিও আমি মাঝে মাঝেই পরিষ্কার করি, তবে কি বলো তো তাও না, মানে নোংরাই হয়ে যায়। আমি বুঝি না যে কেন এত কোথার থেকে ধুলোবালি আসে, আমি এটাই বুঝতে পারি না। তো যাই হোক, ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছে। আর এগুলো নোংরা থাকলে একদমই আমার ভালো লাগে না, সেই কারণে আমি ওই মাঝে মাঝেই যখন মনে হয়, ওরকমভাবে কোনো ডেট ফিক্স নেই, আমার যখন মনে হয় যে এটা একদমই নোংরা হয়ে গিয়েছে, তখন আমি এগুলোকে পরিষ্কার করে ফেলি। এই তো এটাকে ভালো করে এখন দেখো কলিন দিয়ে পরিষ্কার করে ফেলছি। আর একটা নতুন আনিয়েছি, ওকে বলেছিলাম আনতে, তো নিয়ে এসেছে, বাট আগের একটা পুরনো ছিল, ওটাও দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছে, আর নতুনটা রেখে দিলাম। আরও বাদবাকি এই খাটের সাইডগুলো, যেহেতু আমাদের এই সাইডগুলো গিয়ে কাঠের, আমারটা তোমরা দেখেছো, তো ওটাও একটু নোংরা হয়, সেই কারণে ওটাও একটু ভালো করে পরিষ্কার করে ফেললাম। আর সাথে এই পাশের যে টেবিলটা রয়েছে, বেড সাইড টেবিলটা, সেটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আমি মাঝে মাঝেই করি, কারণ কি আমি ধুলো দেখলে না কেমন একটা বাজে দেখা যায়, সেই কারণে আর কি ধুলোটা পরিষ্কার করে নেওয়াই বেটার। তো এরপরে ঘরের কাজগুলো করে চলো, আরও কয়েকটা কাজ রয়েছে ঘরের, সেগুলো আর কি করতে হবে। যেমন আমি সকালবেলা আজকে রান্নাঘরে চলে গেছিলাম, তো সকালে না ওরকমভাবে টাইম হয় না ঘুম থেকে উঠে, তো আমি একটু পরেই এই ঘরগুলো ঝাড় দিই, আবার কোনো কোনো সময় আগেও দিই, এরকম না যে প্রত্যেক দিনই সেম জিনিস করি। তো ভালো করে এখন ঘরগুলো ঝেড়ে নিচ্ছি। আর তোমাদের সাথে কিন্তু এরকম ব্লগ আমি শেয়ার করব, মানে এর আগেও একদিন করেছি। কেমন লাগে তোমাদের এই ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ঘরগুলো আমি এই ব্যাপারটাই বুঝি না যে এত প্রত্যেক দিনই প্রায় পরিষ্কার করা হয়, তবুও এত নোংরা কোথার থেকে হয়ে যায়, মানে হুট করেই, মানে তুমি পরিষ্কার করবে তারপরে দেখবে একটু পরেই নোংরা হয়ে গিয়েছে। তো যাই হোক, ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর সাথে আজকে আর ঘর মুছবো না, কারণ এর আগের দিনই ঘরটা মুছেছিলাম, তো এমনি নর্মাল পরিষ্কারই রয়েছে, সেই জন্য আজকে ঘরটা একটু ঝাড় দিয়েই রাখলাম। প্রত্যেক দিন সত্যি কথা বলতে গেলে ঘর আমি মুছি না, কিন্তু ঘর ঝাড় তো প্রতিদিনই দিতে হবে, কিন্তু ঘর মোছাটা প্রত্যেক দিন হয় না। তো সবগুলো ঘর ঝাড়তে মুছতে বেশ অনেকটাই টাইম চলে যায়। আজকে যেহেতু রান্না ঠান্না করে এসেছি নিচ থেকে, সেই কারণে আজকে আর ঘরটা মুছবো না। অন্য কোনো দিন, যেদিন আমি রান্না করি না আর কি, সেদিন আর কি ঘরটরগুলো মুছে ফেলি। তো যাই হোক, এগুলো পরিষ্কার করে নিলাম। এগুলো পরিষ্কার করতেও বেশ অনেকটাই কিন্তু সময় লাগে। আরও কয়েকটা কাজ রয়েছে, সেগুলো এখন করতে হবে। এই যে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এই দেখো ধুলোবালি কেন যে এত চলে আসে ভগবানই জানে। আর কয়েকটা জামা কাপড়ও দেওয়ার ছিল মেশিনে, তো সেগুলোও দিয়ে দিচ্ছি এগুলো পরিষ্কার করার জন্য। এটা একটা খুব ভালো প্লাস পয়েন্ট যে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দেওয়া যায়, নয়তো তো এই জামা কাপড় কাচা কিন্তু একটা বিশাল বড় একটা কাজ। তো চলো, আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন তো স্নান টান করে নিব, তারপর খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়ার মেনুতে কী কী রয়েছে তোমরা তো জানোই। আজকে মাংস রান্না করেছি, আর সাথে রয়েছে ভাত, বেগুন ভাজা আর ফুলকপি ভাজাও রেখে দিয়েছিলাম, তো এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা করব।
তো চলো টাটা।